দুনিয়া বাদশাহ এক পা দুপা করে ওই মদের আড্ডা জোয়ার আড্ডা দিকে যায়। এলাকার মানুষরা আটকে দেয়, হুজুর যাবেন না, ওটা মদের আড্ডা জোয়ার আড্ডা, ওখানে আপনি যাবেন না হুজুর, আপনি যাবেন না হুজুর, ওটা মদের আড্ডা জোয়ার আড্ডা। আল্লাহর ওলি কোনো কথা না শুনে সোজা মদের আড্ডা জোয়ার আড্ডায় ঢুকে গিয়ে ছেলেটার নাম ধরে ডাকতে লাগলেন। ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর যে আমি, কি খবর বলেন? বলছে, বাবা তুই যেখানে কাজ করছিস তোর মা কি বেঁচে আছে? না আমার মা বেঁচে নাই। তোর আব্বা কি বেঁচে আছে? না আমার আব্বা বেঁচে নাই। আচ্ছা বাবা আমার সঙ্গে আয়। ছেলেটাকে ডেকে বাইরে বের করে বলল, ও বাবা ছেলে, তোর মায়ের কবরে আযাব হয় সেটা কি তোর জানা আছে? বলছে, না হুজুর আমার জানা নাই। আমার সাথে আয় দেখি। ছেলেটাকে ধরে টেনে 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 মায়ের কবরের পাশে নিয়ে চলে গেলেন। মায়ের কবরের পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলে, আল্লাহ পাক এর সঙ্গে এর মায়ের দিদার নসিব করিয়ে দিন। আল্লাহ আল্লাহ পাক এর সঙ্গে মায়ের দিদার নসিব করে দেন। যখনই কথা বলে দোয়া লাখ চাইতে লাগলেন, আল্লাহ পাক ছেলেটার সঙ্গে ছেলেটার মায়ের আল্লাহ পাক দিদার করিয়ে দিলেন। কবরের ভিতর থেকে মা কেঁদে কেঁদে বলে, বাবা ছেলে, তুমি বাবা ছেলে, আমার জন্য তোর জন্য আজকে আমার এই অবস্থা। বাবা তুই অন্যায় করেছিস, আল্লাহ আমার কবরে আযাব দিয়েছে। তুই খারাপ কাজ করেছিস, আল্লাহ আমার কবরটা অন্ধকার করে দিয়েছে। ও বাবা ছেলে, তুই যদি আমাকে বাঁচাতে চাস সমস্ত অন্যায় কাজ ছেড়ে দে, আল্লাহর কাছে দোয়া চা, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। ও বাবা ছেলে, তুই আল্লাহর কাছে একবার দোয়া চা। আল্লাহর ওলি ছেলেটাকে বললেন, এখন তুমি কি করবে? ছেলেটা ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি বিয়ার করবো না, অন্যায় করবো না, গুনাহ করবো না, আমাকে তওবা পড়িয়ে দেন। আল্লাহর ওলিটা তওবা পড়িয়ে দিলেন। ছেলেটা সঙ্গে সঙ্গে ছেলেটা সঙ্গে সঙ্গে কয়েকবার সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। ছেলেটার হাতে দোয়ার ওসিলা করে আমার আল্লাহ পাক মায়ের কবরের আযাবকে মাফ করে দিলে। একবার জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। আমরা অন্যায় করব, কষ্ট হবে কারা? বাবা কেমন ছেলে আপনি? মরতে হবে না, হবে না, কথা বলে না। মরণ আমাদের নসিবে আছে না নাই? কতদিন বাঁচবে? কতদিন বাঁচবে? 70 থেকে 80টা বছর, তার বেশি বাঁচবেন না। হাজার চেষ্টা করলেও বাঁচবেন না। ও যতই চেষ্টা করবে ও বাঁচতে পারবে না। তাহলে হই হই করে ঘুরছে, এ মাথা ও মাথা করছে। ভালো হতে শেখে, চরিত্রবান হতে শেখে। যে কথা বলছিলাম, যেহেতু পীর গুরাচাঁদ হুজুরের জলসা, হুজুরের কথা, দাদা হুজুর কেবলা হুজুর এসে গাড়োয়ানকে বললো, বাবা গাড়িটা দাঁড় করাও, গরুর গাড়িটা, আমি ওটা আল্লাহর ওলি মাজার জিয়ারত করবো বলে দাদা হুজুর কেবলা গরু গাড়ি থেকে নেবে পীর গোরাচাঁদ হুজুরের মাজারের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এইভাবেই তো আল্লাহ ওলিদের মাঝে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে 3 বার সালাম দিল। যে চুপ করে দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে আছে। সবাই তো চিন্তা করছে কি ব্যাপার, দাদা হুজুর কেবলা দাঁড়িয়ে আছে কেন? জিয়ারত সেরে নেবে, তাড়াতাড়ি করে শেষ করে দেবে, মানাজত করবে, যেতে হবে বহুদূর। দাদা হুজুর কেবলা মানাজত করছে না, চুপ করে আর আদবের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? হযরত আল্লামা রুহুল আমিন সাহেব, বড় বড় খলিফারা সব পিছনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কিছু বলছে না কেন? কিছুক্ষণ বাদে দাদা হুজুর কেবলা ওয়া আলাইকুম আসসালাম বলে সালামের জবাব দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর কেবলা 3 বার সালাম দিলেন, শেষের সালামটা ওয়া আলাইকুম আসসালাম বলে একটা জবাব এলো। দাদা হুজুর কেবলা কবরবাসীকে, আল্লাহর ওলি
হাজরতে পীর গুরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহকে প্রশ্ন করলেন, হুজুর আমি তো আবু বকর আপনাকে 3 বার সালাম দিয়েছি, আপনি আমাকে একবার জবাব দিলেন কেন? আমি তো আপনাকে 3 বার সালাম দিয়েছি, আপনি আমাকে একবার জবাব দিলেন কেন? আল্লাহর ওলির মাজার থেকে নামাজ এলো, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি যখন আমাকে প্রথম সালাম দিলে তখন আমি আমার মাজারে ছিলাম না, দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন আমি মাজারে ছিলাম না, তৃতীয়বার যখন সালাম দিলেন তখন আমি আমার মাজারে দাঁড়িয়ে তোমার সালামে জবাব পৌঁছে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন দাদা হুজুর কেবলা বলছে, হুজুর আপনি মাজারে ছিলেন না তো ছিলেন কোথায়? আপনি মাজারে ছিলেন না তো আপনি ছিলেন কোথায়? তখন মাজার থেকে না আওয়াজ এসছে, বাবা আমার মাজারে বেশরিয়াতি যেভাবে কাজ হচ্ছে, আমি আব্বাস আলী গাজী আমি এখানে থাকতে পারি না, আমি থাকতে পারি না বাবা, যে অন্যায় হচ্ছে, যে জুলুম হচ্ছে আমার মাজারে, বাবা আমি থাকতে পারি না। আমি সহ্য করতে না পেরে আমি হারওয়াজ জমিন থেকে গিয়ে সোনার মদিনা আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমি বসে থাকি। প্রথমবার যখন সালাম দিলে তখন আমি মাজারে বসে আছি মদিনা, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমি রাস্তার মধ্যে ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিলেন তখন আমি আমার মাজারে দাঁড়িয়ে তোমার সালামের জবাব পৌঁছে দিলাম। আল্লাহর ওলিরা কি গো, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে না দেয়নি? যে আল্লাহর ওলিদের ক্ষমতা দেয়নি। মাঝে মাঝে জিয়ারতে জানতো নাকি? হারুয়াই জানতো, মাঝে মাঝে যাবে, বৃহস্পতিবারে আসরের নামাজটা পড়বেন, পরে জিয়ারত করবেন, সব থেকে বেশি ফজিলত, সব থেকে বেশি ফজিলত। দাদা হুজুর বলতেন, বাবা তোমার যদি কিছু আশা থাকে আল্লাহর ওলির দরবারে, যদি কিছু আশা থাকে আল্লাহর কাছে পাওয়ার, তুমি বৃহস্পতিবারে আসরের নামাজটা পড়বে, পড়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে হাত তুলবে। কারণ সারা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার আসরের নামাজের সময় সমস্ত আল্লাহর ওলিরা এক জায়গায় বৈঠক করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যত বড় বড় আল্লাহর ওলি আছে ওনারা সব এক জায়গায় থাকে। কথা বুঝতে পেরেছে? দাদা হুজুর কেবলা বলতেন বৃহস্পতিবার আসরের নামাজ পড়ে যাবেন, যে কোনো ব্যাপার নিয়ে যাবেন, যদি খাস নিয়ে থাকে যে আমি দরকার আমি ভালো হব, ইনশাআল্লাহ আল্লাহ ঠিক মিলিয়ে দেবেন। যাই হোক ভাই জানেরা, একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूटने की सकती ओ दौलत लेके आया हो। मेरे दुनिया का मेरे उक़बा शरीयत लेके आया गो, तरीक़त लेके आया गो, गुनाहों की बंदागत इबादत लेके आया गो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया गो। अल्लाहुम्मा सल्ली अला वला आले
আমার ভাই জানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, নওজোয়ান তরুণ ভাইরা, আজকে বেলা চাপায় সব এসে বসেছে। এত সুন্দর একটা সুন্দর বাগান, আল্লাহ জান্নাতে বাগান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যা নিয়ত করে এসেছে আজকে পীর গুরাচাঁদ হুজুরের জলসায়, আল্লাহ পাক যেন প্রত্যেকের মনের আশাকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জানেরা, ভালো হতে শেখে। জীবনে কিছু পারে না নাই পারে, অন্তত নামাজটা ঠিক পড়বে। সবাই বলুন ইনশাআল্লাহ। নামাজটা ছাড়বেন, কষ্ট হোক, যা জানি তাই দেব। নামাজের মতো মজা আনন্দের বিষয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। সামনে রমজান শরীফ মাস, আর 3টে দিন বাকি, আর 3 দিন বাকি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই রোজা রাখবেন তো? যুবক ভাইরা, তোমরা রোজা রাখবে তো? না বিমল খাবে? কোনটা? রোজা রাখবে তো? খবরদার, কষ্ট হোক, কষ্ট হোক, খোদার কসম আল্লাহ রাসূল বলছে, যদি কেউ 30টা রোজা রাখতে পারে, ওর শরীরে যত রোগ বিমার আছে আমার আল্লাহ ভালো করে দেবে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, তারা পরিষ্কার ভাষায় বলেছে, যদি কোনো মুসলমান 30টা দিন যদি উপবাস করতে পারে, রোজা রাখতে পারে, শরীরে যদি ক্যান্সার নামক কোনো রোগ থাকে, মরণ ব্যাধি যদি কোনো রোগ থাকে, আল্লাহ সেই রোগ থেকেও আল্লাহ তাকে মুক্ত দান করে দেবে। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, সায়েন্টিস্টরা বলেছে রোজা প্রত্যেকে রাখবে। যাই হোক ভাইজান, মুক্তাসার করলাম, রাত্রি 12টা বাজতে যাচ্ছে। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী